এখন বাজে 6:30 আর সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগবে। আজ হলো ৪ তারিখ বৃহস্পতিবার, মাম্মার স্কুলের ১ম দিন। তো আমি তো ভীষণ এক্সাইটেড মাম্মা কি করবে স্কুল গিয়ে। আর বেশি টেনশনেও আছি। কেননা মাম্মার সবথেকে জীবনের একটা বড় দিনে পা দিতে যাচ্ছে। বড় একটা মুহূর্ত বলতে পারো। তো তার সাথে মনে হচ্ছে কি আমারও সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমারও মনে হচ্ছে মাম্মা তো স্কুল যাবে না, আমি যাবো। টেনশনটা আমার প্রচুর হচ্ছে। আর মামার তো ভীষণ আনন্দ কালকে থেকে। আমি যখন থেকে ওর জামা প্যান্ট, বই খাতা সব গোছাচ্ছিলাম যে আজ সকালে মানে ৪ তারিখ যেহেতু ৯টা থেকে ওর ক্লাস শুরু হবে, ৯টার মধ্যে ঢোকাতে হবে স্কুলে। তো আগেই বেরিয়ে যেতে হবে কারণ ওর বাবা বাড়িতে নেই। আমাকে টোটো বা অটো যেতে হবে। তো ওইজন্য একটু সকাল উঠে পড়েছি। অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। ৬:৩০ উঠেছি জানো? মানে একটা টেনশন কাজ করছে। তাড়াতাড়ি উঠে পড়তে হবে, না হলে যদি স্কুল ধরতে না পারি, বেশি ঘুমিয়ে পড়লে এরকম একটা ব্যাপার। তো খুব টেনশন হচ্ছে, সত্যি কথা বিশ্বাস করো। কালকে থেকে টেনশন হচ্ছে। আর ভাবছি এইটুকুনি একটা ছোট্ট শুভাঙ্গীকে সেদিন তো আমি নার্সিং হোম থেকে নিয়ে এলাম। এত বড় হয়ে গেল আমার মেয়েটা যে এখন স্কুল যাবে। তো সত্যি কথা আনন্দ যতটা তার সাথে টেনশনও ঠিক ততটাই। কারণ আজকে ১ম দিন, বারবার বলছি। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, মাম্মাকে নিয়ে স্কুলে গিয়ে কি হচ্ছে না হচ্ছে যতটুকুনি পারবো, আর যদি পারি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ, এটা তো আর সরকারি স্কুল নয়, প্রাইভেট স্কুল। এইজন্য ওই ৯টা থেকে, তাও একটা বাঁচা গেছে যে খুব সকালে নয়। মানে ৬:৩০ ৭টা থেকেও অনেক স্কুল স্টার্ট হয়ে যায়। তো সেটা হলে একটু চাপের হয়ে যায়, ছোট মানুষ। তো মাম্মাদের স্কুলের টাইমটা ভীষণ ভালো। ৯টা থেকে ১১টা। তো বলল ১ম কদিন তো বেবিরা কান্না করতে পারে বা ওদের মন খারাপ থাকতে পারে, মাদেরকে ছেড়ে এতটা টাইম থাকবে। তো ১ম হয়তো ১ ঘন্টা করে রেখে তারপর ছেড়ে দেবে। তারপর আস্তে ওদের ম্যামদের সাথে একটা মিশতে সময় লাগবে। তবে মাম্মা তো পড়তে গিয়ে অনেকটা টাইম কাটিয়ে আসে ওর পিসিমণির ওখানে। আর আমি যখন অঙ্গনওয়াড়ি স্কুলে রেখে আসতাম সেখানেও বেশ ১-২ ঘন্টা থাকতো। তো এটা একটা নতুন জায়গা, নতুন আন্টি, মিস সবাই আছে, নতুন বন্ধু পাবে। তো মাম্মা তো নতুন ড্রেস পরবে, কোথায় জলের বোতল নেবে, টিফিন নেবে, এগুলো ওর চিন্তা, জানো তো? তো ওর বাবাকে দিয়ে খাতা, পেন মানে পেন্সিল, রাবার সবকিছু নিয়ে আসা হয়েছিল। শুধু ওর বাবা একটা ওয়াটার বোতল আনতে ভুলে গেছে। তো সেটা আবার কালকে দেওরকে দিয়ে আমি নিয়ে এসেছি। বলেছি, "ভাই আমাকে নিয়ে এসে দাও, ভীষণ দরকার। না হলে তো অসুবিধা হয়ে যাবে।" তো ছেলের জন্য যেটা নিয়েছিলাম ওটা না একটু মানে বোতলটা একটু মোটা বড় টাইপের। তো ওইটা একটু ওয়েট বেশি হয়ে যাচ্ছে। ওইজন্য হালকার মধ্যে ওর কাকা খুব সুন্দর দেখে একটা নিয়ে এসে দিয়েছে। আর চলো যখন মাম্মাকে রেডি করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কেমন লাগছে আমার মাম্মার ১ম দিনের ফার্স্ট স্কুলে যাওয়ার ড্রেস পরে লুকটা কেমন লাগছে। আর চলো আমার সাথে থাকো, আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আমি উঠে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে তার আগে কিছু কাজবাজ করেছি, যেমন রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে একটু পরোটা করে নিয়েছি। ওই ৩-৪টে মতন পরোটা করেছি। মাম্মা আর আমি খাবো, মাম্মাকে একটা খাওয়াবো আর আমি এসে খাবো। আমার এখন আর মানে খেতে ইচ্ছে করছে না। তার মধ্যে ৮টা বাজে এখন। মাম্মাকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে খাটে বসিয়ে দিয়েছি আর আমার চাদরটা জড়িয়ে দিয়েছি যে সোয়েটার এখন আর পরাবো না, এক্ষুনি তো ড্রেস পরিয়ে দেবো। তো ওই কারণে আর খাবে না, বায়না করছে, না আমি পরোটা খাবো না। তো অনেক বায়না করছে। তারপর পরোটার একটু আলুর তরকারি করেছিলাম যে সকাল না খাইয়ে পাঠিয়ে দেবো, বা ২ টো বিস্কুট খাওয়ালেও বা কতক্ষণ থাকবে। সারারাত তো না খেয়ে থাকে আর রাতেও ঠিকঠাক করে এখন মেয়েটা ঘুমায় না। যেহেতু ওর বাবা নেই কাছে, ঘুম হচ্ছে না, ঠিক করে খাচ্ছে না। ওইজন্য ভাবলাম পেট ভরে স্কুলে খাইয়ে পাঠাই। তো ওই কারণে সকাল পরোটা আর আলুর তরকারি করে নিয়েছি। আর এইজন্য একটু ফোন দিয়েছিলাম যে ফোন দেখতে যদি খেয়ে নেয়। আর তার আগে আমিও রেডি হয়ে নিয়েছি। আমি রেডি হয়ে নিয়ে তারপর মাম্মাকে আমি খাইয়ে নিলাম, নিয়ে এবার ড্রেস পরিয়ে দেবো। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। পটি হবে? দেখি। মাম্মা কিন্তু স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তবে আমার একটা ভুল হয়ে গেছে যে এখন যেহেতু শীতকাল একটা ফুল প্যান্টের দরকার। সেটা ড্রেসের ম্যাচিং এ বা একটা সাদা কালারের প্যান্ট আনবো, সেটা একদমই মাথাতেই ছিল না। তো ওইজন্য ঘরে ছিল একটা ব্ল্যাক প্যান্ট, তো ওটাই ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। কিছুটা টাইম হেঁটে এসেছি বাড়ি থেকে, তখন মামা বায়না করছে গাড়ি কখন আসবে, আমি গাড়িতে যাব। তো ওকে বলা হয়েছিল তুমি গাড়ি করে যাবে আসবে। তো চলে এসো, ১ম এবার তো চলে কদিন এসো। আমি দিয়ে আসবো নিয়ে আসবো, আর ওর পাপা চলে এলে ওর পাপা দিয়ে আসবে, আমি নিয়ে আসবো। তো ১ ঘন্টা মতন ওদেরকে রেখেছিল। ৯টায় ঢুকিয়েছে আর এখন বাজে ১০টা। আর স্কুলের সামনে তো আর ভিডিও এভাবে করা যায় না, ওই জন্য আর করতে পারিনি। তারপর বাড়ি নিয়ে এসেছি মাম্মাকে।
তবে অনেক বাচ্চারা কান্নাকাটি করেছিল। আমার মেয়ে একদমই কান্নাকাটি করেনি। আমি তো ওই চিন্তায় ছিলাম। যখন দিয়ে এসেছি তখন মুখটা ছোট হয়ে গেছে, যেহেতু সব বাচ্চারা আরও কান্না করছিল। অনেক বাচ্চারাই কান্না করেছে। তো ওই জন্য চিন্তা করছিল যে আরও কারোর কান্নাকাটি দেখে ও আবার নিজে কান্নাকাটি না শুরু করে দেয়। তো আমি তো মানে সব গেটের সামনেই সব মায়েদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছিল আরকি, যে ১ম দিন কি করবে না করবে সবাই দাঁড়িয়েই থাকবেন। তো দাঁড়িয়েছিলাম না, মাম্মার কোনো কান্নাকাটি তো আওয়াজ পাইনি। তারপর মিস বাইরে এসে বলছে, "শুভাঙ্গী ভীষণ ভালো মেয়ে, গুড গার্ল হয়ে যা জিজ্ঞেস করেছি বলেছে, নাম তারপর অ্যাড্রেস এগুলো বলেছে, তারপর একটু কান্না করেনি।" এইজন্য বাড়ি এসে জানো সবাইকে বলছে, "আমি ফার্স্ট হয়েছি, আমি মাম্মা গুড গার্ল।" স্নান হয়ে গেছে জানো, তাই তো? মাম্মা স্নান করে আজকে গপুকে সেবা দিয়েছে। আজকে অনেক সকাল উঠেছি তো, ঘুম পেয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না করব মাছের ঝোল আর ভাত। আজকে বৃহস্পতিবার, কিন্তু আজকে নিরামিষ খাবো না। মাছ রয়েছে, অনেক মাছ রয়েছে, আর কতদিন ফ্রিজে রেখে রেখে খাবো বলো। ওই জন্য ভাবলাম যে মাছটা করে নিই। বাটা মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর বাটা মাছটা তো ছোট, মামা খেতে পারবে না, কাটা আছে, ওই জন্য ওর জন্য 1 পিস রুই মাছ রেখে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, তো দেখা যাক কি রান্না বান্না হয় এবার। আমাদের ওই 1-2 জন, আর তার মধ্যে ছেলেও ঠাম্মার ঘরে যদি খেয়ে নিল থেকে গেল, তাহলে আমি আর মাম্মা। তো চলো, আমাদের আর কোনো ঝামেলাই নেই। মাকে বলেছি আসার কথা, অনেকদিন থেকেই মাকে বলছি, দেখি মা আসে নাকি বিকেলে। আসার ইচ্ছে আছে মায়েরও, মনে হচ্ছে। আর মেয়ে এত করে দিদুনকে পাগল করে দিচ্ছে, মা না এসে যাবেই বা কোথায়। এই যে এতদিন বাড়িতে ছিল, তবে এইটা একটা আলাদা লাইফ কাটাচ্ছিল একদম ছোট্টবেলা থেকে। তবে আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি 5 বছর ওভার করে, তাই না? আর এখনকার বাচ্চাদের তো 2.5 বছর 3 বছর থেকেই সবাই স্কুলে দিয়ে দেয়। তবে মাম্মার এইটা একটা নতুন শুরু হয়ে গেল অধ্যায় জীবনে বলতে পারো। কিন্তু বাবার জন্য একটু মন খারাপ হচ্ছিল ওর, কেননা ওর বাবা নেই। মানে যখন থেকে ভর্তি করেছি তারপর বলছিলাম যে তোমার বাবা দিয়ে আসবে আর আমি নিয়ে আসবো। ওই জন্য একটু বায়নাও করছিল। আর আমার মেয়েকে কি বলো তো, বোঝালে না ও ভীষণ বোঝে আরকি। যদি কান্নাকাটি করে, যেমন ওর বাবা গেছে 2 দিন তো ভীষণ কান্নাকাটি করেছে। কান্নাকাটি করে শরীর খারাপ করে ফেলেছিল। তোমাদের সাথে তো দেখিয়েছি, শেয়ার করেছি, তোমরা দেখতে পেয়েছো। তারপর ওকে বোঝানো হয়েছে, তুমি এত যে কাঁদছো তোমারই তো কষ্ট হচ্ছে। বাবা তো কাজ করে আসবে তোমার জন্য, অনেক চকলেট নিয়ে আসবে। আমরা ঘুরতে যাবো, ঘুরতে নিয়ে যাবে। তো সবকিছু বোঝানোর পর এখন ওই রাতে একটু মনে পড়ে, বাবার সাথে ভিডিও কলে কথা বলে। আর ওই বলবে যে বাবাকে বলো তাড়াতাড়ি চলে আসতে, আমাকে ঘুরতে নিয়ে যেতে, এই সবই। তাছাড়া এখন কান্নাকাটি করে না। তো আমিও যখন স্কুলে যাওয়ার সময় বলছে, বাবার গাড়ি হলে আমরা হু করে চলে যেতে পারতাম, বলো মা? খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম। এখন আমাদের হেঁটে যেতে হচ্ছে। তো এইসব কথাগুলো বলছিল আরকি। তখন আমি বোঝাচ্ছিলাম যে তোমার বাবা তো কাজে গেছে, এলে তারপর তোমাকে স্কুলে বাবাই গাড়ি করে দিয়ে আসবে। তো বলার পর মেয়েও বুঝে গেছে। তবে ১ম দিনটা ও যদি থাকতো একটু বেশি ভালো লাগতো, ওর বাবারও বেশ ভালো লাগতো। স্নান করে এই এলাম জাস্ট, এবার মাম্মাকে খাওয়াবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, ব্যাস এটাই করেছি। তো চল, তুমি দিলে তো পুজো, তুমি গোপু সোনাকে দিলে না। তো চলো মাম্মাকে খাওয়াই, পুজো আমি দেবো না, পুজো দিতে পারবো না, ওই জন্য মাম্মা বায়না করছে। মাম্মাকে দিয়েই গোপুকে পুজো দিয়ে বলে। ভুল হয়েছে জানো তো, মাছ যতগুলো ছিল ততগুলো সব রান্না করেছি। যেহেতু বাটা মাছগুলো একটু ছোট ছোট, ভাবলাম যে ছেলে খাবে আমি খাবো, আর রাতের জন্য রেখে দেবো যদি মা আসে। তো ছেলেকে অনেকবার ডাকলাম, ও তো এলো না, ও ঠাম্মার ঘরে আছে। বললাম খেয়ে তো যা এসে, তো আসলো না। মাঝে মাঝে ওর কি হয়ে যায় কে জানে, ওই ঘর থেকে না আসতেই চায় না, মানে রাগ ধরে যায় জানো না, ডাকতে ডাকতে পাগল হয়ে যায়। তো চলো মাম্মাকে খাইয়ে দিই আগে। এর মধ্যে আমি একটা 1 পিস রুই মাছ রেখেছিলাম মাম্মার জন্যই, যেহেতু ওই বাটা মাছগুলো কাটা তো খেতে পারে না, ওই কারণেই। ওই দেখো এই গামলায় 1 গামলা মাছের তরকারি হয়েছে। জানি না আজকে খেতে হবে, মনে হয় কালকেও খেতে হবে, কারণ আমি তো আর এতগুলো সম্ভব না খাওয়া। আর রাতে যদি মা আর ভাই আসে। তো চলো মামাকে খাইয়ে নিই।